ঠিকই বলছে, আমরা এখানে আর কি করব? বাচ্চাকে নিয়ে বাড়িতে যাই, চলো। মা, আজ থেকে তুই আর বীর ওর বাবা মা হলি। ওকে তোরা বড় করবি। জেসমিন যেটা করলো তার জন্য খুশি হব না দুঃখ পাবো? যাওয়ার আগে তনুকে মা বানিয়ে দিল। হয়তো এই একটাই ভালো কাজ করলো ওর সারা জীবনে। তনুমা, বাচ্চার পা দিয়ে দেওয়ালে চিহ্ন দাও। আয় মা, ভেতরে আয়। এক সেকেন্ড তনু, আমি এক সেকেন্ডে আসছি। হ্যাঁ, হ্যালো। কালো টিপ পরিয়ে দিয়ে আমার সোনামণিকে। আরে কালো টিপ তো প্রথম থেকেই লাগানো আছে। এই দেখো গলায় কালো তিল। দেখ অমৃত, তোর মেয়ে একদম তোর মতনই। মামি চলো আমরা ডান্স করি। ঠিক আছে বাবা, ডান্স করতে পারো, কিন্তু মিউজিক ও বাজতে চালাবে। ও তো ছোট বাচ্চা। বীর কোথায়? ও তাড়াতাড়ি আসুক যাতে আমি ওর সাথে কথা বলতে পারি। চলো সবাই মিলে ডান্স করি। শুধু বললে কিচ্ছু হবে না তনু। তোর এমন একটা প্রুফ চাই যেটা দিয়ে তুই প্রমাণ করতে পারিস জেসমিন প্রেগনেন্ট ছিল না। কিন্তু এই প্রমাণ পাবো কোথায়? জেসমিন খুব চালাক। ও নিশ্চয়ই ওর সাথে করেই নিয়ে গেছে সব প্রমাণ। কি জানি হয়তো বেলটা কোথাও ফেলে গেছে। ও কোথাও
কোথাও বাইরে ফেলে দেয়নি তো বেল্টটা? ওই বেল্টটা দেখা মাত্রই আমার লুকিয়ে দেওয়া উচিত ছিল। আমি খুব ভালো করে জানি জেসমিন কি করতে পারে। আমার কাছে এখন কোনো প্রুফ নেই যেটা নিয়ে আমি প্রমাণ করতে পারি যে জেসমিন প্রেগনেন্টই ছিল না। আর এই বেচারা বাচ্চাটা এই জেসমিন ওকে চুরি করেছে না কিনেছে কিছুই বুঝতে পারছি না আমি। জানি না এখন কি হতে চলেছে। এই সত্যিটা এভাবে লুকিয়ে রাখা ঠিক নয়, এটা অনেক বড় কথা। কিছু একটা করতেই হবে আমাকে, কিছু একটা তো করতেই হবে আমাকে। না তনু দেবী, আপনি ওই অমরজিতের কেসের ব্যাপারে আপনার দু একটা সইয়ের দরকার ছিল, তার জন্য তো আমিই যেতাম। আপনি কেন কষ্ট করে এলেন? আচ্ছা, এসেই যখন গেছেন আমি ফাইলটা নিয়ে আসছি। এটা কি সেই বাচ্চাটাই যাকে চুরি করে জেসমিন আমাদের কাছে রেখে গেল? কি করে বুঝবো যে এই বাচ্চাটা সেই বাচ্চাটাই কিনা? হ্যাঁ স্যার, আমি ফ্যামিলির কাছে জিজ্ঞেস করেছি, কোনো বার্থমার্ক নেই। হ্যাঁ স্যার। তার মানে শরীরে কোনো তিল নেই। এর মানে এই সেই বাচ্চাটা নয়। কি হয়েছে ম্যাডাম? না, এই ফটোটা নিচে পড়ে গেছিল। বেচারি 7 দিনের বাচ্চা, কেউ হসপিটাল থেকে চুরি করে পালিয়ে গেছে ওকে। ওর মা বাবা খুব কান্নাকাটি করছে। জানি না কোথায় যে নিয়ে গেছে ওকে। যে এই কাজটা করেছে তাকে যদি পাই, মেরে ওর নিজের নামটাই ভুলিয়ে দেব। জানি না কিরকম মানুষ, একটা বাচ্চার উপর দয়াও হয় না এদের। কি কর, কমপ্লেন যদি লেখাইও কার এগেনস্টে, শুধু শুধু সবাই প্রবলেমে পড়ে যাবে। এই নিন, আপনি প্লিজ এখানে সই করে দিন। ওর 21 বছরের শাস্তি হয়েছে আর ওর কেসটা আমরা ক্লোজ করছি। থ্যাংক ইউ। জেসমিন কার বাচ্চা চুরি করলো? আর যার বাচ্চা ছিল ওরাও তো চিন্তা করছে, হয়তো কষ্ট পাচ্ছে। And I'm sure তারা পুলিশের কাছেও যাবে। না, এই কেসটায় পুলিশ ইনভলভ হওয়ার আগে, আমাদের বাড়িতে যাওয়ার আগে আমাকে যেভাবেই হোক বীরের সাথে কথা বলতেই হবে, নাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। কারণ জেসমিন তো নিজের ভুলের বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়ে পালিয়ে গেছে এখান থেকে। আচ্ছা, সবাই আমাকে এটা বলো তো যে আমরা ওর নাম কি রাখবো? ওকে আর সোনামণি বাবু এসব বলে ডাকবে না কেউ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সোনামণির ভালো দেখে একটা নাম রাখতে হবে। ওহো ঠাম্মা প্লিজ, আবার সোনামণি বলছো? সুন্দর দেখে নাম রাখতে হবে। সিমরান, আমি তো ওকে অনু বলেই ডাকবো। অস্মিতা? মেহেক মেহেক। আমি তো বলি ওর নাম হারলিন রাখি। হ্যাঁ, তোমরা ছাড়ো, মা কি তুমি বলো? টিনা কেমন হবে? মিনার মতো। এটা কোনো নাম হলো? এইসব নাম রাখবো না, একটা ভালো নাম রাখতে হবে। এক কাজ করা যাক, আমরা আজকে লাকি ড্র খেলি। যে যা নিজের চিটসের উপর নিজের পছন্দের নাম লিখবে, যার নাম উঠবে সেটাই আমাদের প্রিন্সেসের নাম হবে। এটা ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, তাই হোক, এটাই বেস্ট হবে। আচ্ছা ঠিক আছে, আমি চিটস নিয়ে আসছি। দেখেছো পুতুল রানী, তোমার নাম নিয়ে সবাই কত ঝগড়া করছে। আমার সত্যিটা সবাইকে বলে দেওয়া উচিত, কিন্তু কি করে? নাও, তনু এসে গেছে। তনু, জিনিসপত্র এনেছো? তাড়াতাড়ি এসো। তুমিও তোমার নামের চিরকুটটা রাখো, নামকরণ করতে হবে। আরে এসো তনু রানী, দেখো তাড়াতাড়ি নিজের পছন্দের নাম বলো আর চিটে লিখে ফেলো। তারপরে গিয়ে বলো না যখন আমাদের কারোর নাম সিলেক্ট হয়ে যাবে, আর তখন বলবে যে আরে আমার মেয়ের নাম এটা কেন রাখলে, ওটা কেন রাখলে। তাই এই নাও চিট, গো অ্যাহেড।
বীর কোথায়? বুঝলি মা, বীরের তো আনন্দে মাটিতে পাই পড়ছে না। এই একটা জিনিস আনছে, ওই একটা জিনিস আনছে। এখন একটু বুঝোর সাথে বেরিয়েছে। কোনো ব্যাপার না, আমি ফোন করে নিচ্ছি। আচ্ছা শোনো তনু, ফোন করার আগে আমি বলে দিলাম ওকে এটাও জানিয়ে রাখবে নিজের পছন্দের নাম জানিয়ে দিতে, না হলে আমার সাথে এসে ঝগড়া করবে যে এই নামটা রাখলি কেন, ওই নামটা রাখলি কেন, নামটা ভালো হয়নি। আরে বেশি হই, আমারও তো অধিকার আছে, তাই না? হ্যাঁ তনু, বীর তুমি কোথায় গো? আমার তোমার সাথে কথা আছে। তনু একটু তো সময় লাগবে। মা এত বড় ফর্দ ধরিয়ে দিয়েছেন হাতে। বীর প্লিজ তাড়াতাড়ি আসবে। আমি চেষ্টা করছি। তনু, হ্যাঁ শোন বীর, এই যে লাট সাহেব একটা কথা বলতো, নিজের মেয়ের নাম রাখবি কিনা? আর সবাই নিজের পছন্দের নাম বলছে, আর তুইও তোর পছন্দের নামটা আমাকে বলে দে, না হলে পরে এসে তুই তো আমার সাথেই যুদ্ধ করতে শুরু করবি। সময় হয়ে গেছে সিদ্ধান্ত Time's up, নেওয়ার, time's up. তাড়াতাড়ি সবাই এইখানে নিজের চিটস জমা করো। এসো তনু, আমার নামটাই হবে। নাও তাড়াতাড়ি তোমার চিটস জমা করো। তো ফাইনালি সেই সময় উপস্থিত যখন আমরা জানতে পারবো যে আমাদের ছোট্ট সোনামণির কি নাম হবে। তো এবার ক্যান্ডি। মা এই দেখো। সবাই নিজের জায়গায় এবার শান্ত হয়ে বসুন, কারণ এবার আমরা জানতে পারবো যে আমাদের ছোট্ট সোনামণির কি নাম হবে। আমি খুব এক্সাইটেড। নম্রতা, নম্রতা, আরে বাহ, নম্রতা, নম্রতা, বেশ ভালো তো নামটা। এটা কে রাখলো? হ্যাঁ, আমাদের রানী তনু। দেখেছো পুতুল রানী, তোমার নাম কি হলো? তোমার মা রেখেছে নামটা। যাক বাবা, পার্টি হবে তো। চল চল মায়ের কাছে। নাও নাও, ধরো একে। ও বলছে যে আমার নামকরণ হয়েছে, তাই পার্টি তো হতেই হবে। তাই আমি ভালো দেখে একটা গান চালাচ্ছি, দাঁড়াও। रिश्ता अलग है, जाने लगे क्यों, तू मेरी अब है, तेरा मेरा रिश्ता। এই সন্তানের এত বড় মিথ্যেটা এই পরিবারকে জানাতেই হবে, নাহলে সবার পরে আরো কষ্ট হবে। সুখে থেকো মা। তাহলে মম, নিয়ে এলাম তোমার বৌমাকে। যশ ফটো আর ভিডিও কলে অনেকবার দেখিয়েছে তোমায়, আজ একদম সামনাসামনি দেখলাম। ইস্যু ইস্যু, ওয়েলকাম টু ইউর নিউ হাউস। থ্যাংক ইউ। জেসমিন, হ্যাঁ আমি তোমার মিষ্টি মুখ করানোর জন্য কিছু নিয়ে আসছি। আচ্ছা। তোমার স্বপ্নের ব্যাপারে আমি জানি না, তবে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। আই এম সো হ্যাপি টু হ্যাভ ইউ। আরে না না যশ, এসব তুমি কি বলছো? তোমার থেকে অনেক বেশি খুশি, অনেক বেশি এক্সাইটেড তো আমি। আর তুমি জানো আমার ছোট্টবেলার স্বপ্ন ছিল কানাডা আসার, যেটা কেউ পূরণ করতে পারেনি, কিন্তু যে কাজটা কেউ করতে পারেনি সেটা তুমি করে দিয়েছো। ইউ আর দ্য বেস্ট। রিল্যাক্স রিল্যাক্স। লোকে বলে যত হাসি ততই কান্না। তাছাড়া আমরা তো এখানেই থাকবো, আমরা আরাম করে ঘুরবো ফিরবো, এক এক করে সব কিছু দেখবো। কিন্তু এখন না, আমার খুব ঘুম পাচ্ছে। কি কথা চলছে? মম, তুমি কি জানো জেসমিন সবসময় স্বপ্ন দেখতো কানাডা আসার? তাই? হ্যাঁ। কতজনের লাইফ ধ্বংস করেছো কানাডা আসার জন্য?
দেরি হয়ে গেল, বীর গেছে, এখনো আসার নাম নেই। ফোনটা তুলছে না কেন? তনু, হ্যাঁ মা। এই বটলসগুলো আমি কিছু বুঝতে পারছি না কিভাবে কি। এক্ষুনি গরম জল দিয়ে ভালো করে ক্লিন করে দিচ্ছি। শোনো তনু, আমি দেখছি যেদিন থেকে তুমি হসপিটাল থেকে এসেছো মনমরা হয়ে আছো। কি হয়েছে মা, বলো আমাকে। আই থিঙ্ক এটাই সুযোগ। এক্ষুনি আমার মাকে সবটা বলে দেওয়া উচিত। কাম অন মম, তুমিও না। আরে আমি ঠাট্টা করছিলাম জ্যাসমিন, জাস্ট কিডিং। কিন্তু তোমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল কেন? অ্যাকচুয়ালি অনেক মেয়েই এরকম হয়, যার মনে ভালোবাসার চেয়ে কানাডার ইম্পর্টেন্সই বেশি হয়। তুমি তো সেরকম নয়, তাই না না, একদম না। আমি জানি তুমি খুব ভালো। এই না, লাড্ডু খাও। থ্যাংক ইউ। হ্যাঁ, এক্সকিউজ মি আন্টি। সরি মা। জ্যাসমিনকে কানাডার দৃশ্য অবশ্যই দেখাস বাবা। নিশ্চয়ই। মা, ওই অ্যাকচুয়ালি আমি নাকে। না 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 বাবু, কাঁদে না কাঁদে না, চুপ চুপ চুপ। কি চুপ হয়েছে করো মা। জানি না কি হয়েছে মা। কি হয়েছে, কি হয়েছে ছোট সোনা? পিসি মেরেছে? পিসিমণি দুষ্টু, খুব দুষ্টু। পিসিমণি ভয় দেখিয়েছে? চুপ চুপ ছোট্ট সোনা, চুপ। কিচ্ছু হয়নি। কি হয়েছে? ডোন্ট ক্রাই। কি হলো? নো 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 নো, ইউ আর আ গুড গার্ল, রাইট? গুড গার্লস ডোন্ট ক্রাই, কাম অন। চুপ করো। तेरा मेरा সিমরান, रिश्ता लगे হ্যাঁ ঠাম্মা, আসছি। लगे क्यों দেখো, তোমার কোলে এসেই কি সুন্দর শান্ত হয়ে গেল, যেন তোমার কোলটা চিনে নিয়েছে। रिश्ता लग है जाने लगे क्यों তনুমা, मेरी আচ্ছা তুমি জ্যাসমিনের ব্যাপারটা নিয়ে মন খারাপ করছো না তো? रब ने ও যে ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে, ये प्यारा है সেটাই ভাবছো না? तीर ने लिखा साथ हमारा है আজকে তো ঘুরতে যাব। লেটস গো। সেলফিটা নিতে তো ভুলেই গেলাম। এবার আমি ছবিটা পাঠিয়ে দেব ঠাম্মিকে, আর ঠাম্মিকে তো আমার এই সেলফিগুলো নিজের ম্যাপে টাঙাতেই হবে, কারণ আমি আছি কানাডাতে। বেচারি তনু এতদিনে নিশ্চয়ই ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়েছে যে এই বাচ্চাটা আসলে কার। যাই হোক, আমার কি। আর যতটা আমি জানি, তনু এখনো কাউকে বলতেই পারেনি যে বাচ্চাটা কার, কার নয়, কোথা থেকে এলো, কি করে এলো। কারণ ও তো লোকের আনন্দ নিয়ে ভীষণ চিন্তা করে, ও কি করে কারোর মন ভাঙতে পারে। আর তনু যদি কাউকে বলেও দেয়, তাতে আমার কি যায় আসে? আমার কি, আমি তো চলে এসেছি আমার স্বপ্নের শহর কানাডায়। আর আমার তো এখন মনে হয় যে তনু আর বীর এখন খুব খারাপ ভাবে আফসোস করছে যে কেন ওরা জ্যাসমিনের সঙ্গে লড়াইয়ে নামলো। আমারও খুব খারাপ লাগছে। আহারে বাচ্চাটা নিজের মায়ের গন্ধটা চেনার আগেই ওর থেকে আলাদা হয়ে গেল। শুধু তাই নয়, বাচ্চাটা নিজের মায়ের দুধটাও পেল না। কিন্তু তাও এটাই আমার মনের শান্তি যে ওর কাছে তোমার মতো মা আছে। ও তোমার স্নেহ আর মমতার মধ্যে বড় হবে। তুমি জানো, পৃথিবীতে কত এরকম মা আছে যারা নিজের বাচ্চাকে নিজের দুধ খাওয়াতে পারে না, তবু ওদের বাচ্চারা বড় হয় আর খুব ভালোভাবেই মানুষ হয়। তুমি ওকে মানুষ করবে নিজের সন্তান মনে করে, তোমার নিজের মনে করে। জ্যাসমিন এতদিন ধরে যতই ভুল করুক না কেন, আমার ওর উপরে কোনো রাগ নেই। চলে গেলেও ও আমাদের কি ভালো উপহার দিয়েছে। শোনো মা,
এ এখন তোমার সন্তান তনু। চলে গেলেও ও তোমার শূন্য কোল ভরে দিয়ে গেছে। ওর মুখটা দেখো আর ক্ষমা করে দাও ওকে, ভুলে যাও সবকিছু। হয়তো ওপরওয়ালা তোমার এই শূন্য কোল ভরার জন্য এর থেকে ভালো উপায় আর পাননি। আমার তো মনে হয় আমাদের নম্রতার উপরে ওপরওয়ালার বিশেষ কৃপা আছে, সেই জন্য তো এই স্পেশাল বাচ্চাকে এই স্পেশাল মা দিয়েছেন। ওপরওয়ালা আমাদের অশেষ কৃপা করেছেন আমাদের। আমার কোনো রকম অভিযোগ নেই। উনি আমার বীর আর আমার তনুকে বাবা মা বানিয়ে দিয়েছেন। সবার স্বপ্ন পূর্ণ করেছেন, ওই জ্যাসমিনেরও স্বপ্ন পূর্ণ করেছেন। আর আমাদের অমৃতের সন্তানকে দিয়েছেন। যখন ওপরওয়ালা এত খুশি দেন মা, তখন কোনো অভিযোগ রাখতে নেই, শুধু আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানানো উচিত। সুখী হও মা। সোনা, তুই আমার সবচেয়ে বড় খুশি। তুই জানিস না যে আমি কতটা স্পেশাল ফিল করছি তোকে নিজের কোলে নিয়ে। এত স্পেশাল আমি আজ পর্যন্ত কখনো ফিল করিনি। কিন্তু এটা আমার অধিকার নয় সোনা, এর অধিকার অন্য কারোর। জানি না জ্যাসমিন এরকম কেন করলো, এক বাচ্চাকে তার মায়ের থেকে দূরে করে দিল। আমায় ক্ষমা করে দে সোনা, ক্ষমা করে দে আমায়।